প্রিয় দর্শক, আজকে আমরা এমন এক সাপরূপী জিনের ঘটনা সম্পর্কে জানব যা শুনলে ভয়ে আপনার অন্তর কেঁপে উঠবে। আপনারা হয়তো অবশ্যই শুনেছেন মানুষের জগতে জিনেরা বসবাস করে, কিন্তু যদি জিনেদের জগতে কোনো মানুষ দীর্ঘ সময় যাবৎ বসবাস করে তাহলে বিষয়টি কেমন হবে? এমনই একটি ঘটনা ঘটেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে। মদিনার এক প্রান্তে বাস করত অত্যন্ত শান্তশিষ্ট একটি পরিবারের একমাত্র সন্তান ছিল ছোট্ট একটি ছেলে। তার নাম ছিল আমের। ছেলেটি ছিল ভদ্র, নম্র আর সবার প্রিয়। কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলতো না। বাবা মায়ের সৎ শিক্ষায় বড় হচ্ছিল সেই আমের। তবে খেলাধুলার প্রতি তার ছিল ভীষণ টান। বিশেষ করে তাদের ঘরের ছোট্ট পালিত ছাগলটি ছিল তার সবচাইতে কাছের সঙ্গী। যেখানেই যেত ছাগলটিকে সাথে করে নিয়ে যেত। মনে হতো যেন দুই বন্ধুর অটুট সম্পর্ক। একদিন ভর দুপুরে তপ্ত রোদের নিচে আমের এলাকার অন্যান্য ছেলেদের সাথে একটি খোলা মাঠে খেলা করছিল। চারপাশে নীরবতা, শুধু শিশুদের হাসি আর খেলাধুলার শব্দ ভেসে আসছিল। কিছুক্ষণ পরেই ঘটল এক অদ্ভুত ঘটনা। মাঠের এক প্রান্ত থেকে হঠাৎ গরম বাতাস বইতে শুরু করলো। বাতাসটা ছিল অস্বাভাবিক ঝলসানো, ভারী, যেন কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি জানান দিচ্ছে। ছোট ছোট ছেলেরা বিষয়টা বুঝতে পারল না। তারা খেলা চালিয়েই গেল। কিন্তু আমেরের সাথে থাকা ছোট্ট ছাগলটি আচমকা অস্থির হয়ে উঠল। সে অস্বাভাবিকভাবে চিৎকার করতে শুরু করলো। এমন চিৎকার যেন ভয়ে আতঙ্কিত হয়ে কিছু দেখতে পাচ্ছে। অল্প সময়ের মধ্যেই চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো। অদ্ভুত এক অস্বস্তি ছড়িয়ে পড়ল পুরো মাঠ জুড়ে। অন্যান্য ছেলেরা ভয় পেয়ে খেলা ছেড়ে বাড়ির দিকে চলে যেতে লাগলো। কিন্তু আমের থেমে রইল। সে তার প্রিয় ছাগলটিকে শান্ত করার জন্য তার দিকে এগিয়ে গেল, মাথায় হাত বুলাতে লাগলো। ঠিক তখনই ঘটল সেই ভয়ঙ্কর মুহূর্ত। মাঠের প্রান্ত থেকে যেন অদৃশ্য কিছু এসে আমেরকে ঘিরে ফেলল। এক মুহূর্তের মধ্যেই তার ভেতরে কিছু একটা প্রবেশ করলো। আমেরের আচরণ মুহূর্তেই বদলে গেল। যেই ছেলেটা কিছুক্ষণ আগেও হাসি খুশি ছিল তার চোখ হয়ে গেল স্থির, গম্ভীর, মুখের হাসি মিলিয়ে গেল। বাড়িতে ফেরার পর তার বাবা মা কিছুতেই বুঝতে পারছিলেন না ছেলেটার হঠাৎ কি হলো। এরপর থেকেই কথা বলা কমে গেল। কখনো একা একা বিড়বিড় করে কথা বলতো। মাঝে মাঝে তার চোখে এমন অস্বাভাবিক দৃষ্টি দেখা যেত যা ছিল একেবারে অচেনা। মনে হতো সে আর আগের আমের নেই। কিন্তু ঘরের এক কোণে বসে থাকা বৃদ্ধ দাদি সব কিছু গভীরভাবে লক্ষ্য করছিলেন। তিনি একটি বিষয় লক্ষ্য করলেন, যেই ছাগলটি সবসময় আমেরের সাথে লেগে থাকতো, খেলাধুলা করত, সেই ছাগলটি এখন আমেরের কাছে এলেই ভয়ঙ্করভাবে চিৎকার শুরু করে দেয়। মনে হচ্ছিল ছাগলটি এমন কিছু দেখতে পাচ্ছে যা মানুষের চোখে ধরা পড়ে না। এই অস্বাভাবিক আচরণ থেকেই দাদির মনে এক ভয়ানক আশঙ্কা জাগল। আমের কি কোনো অদৃশ্য শক্তির কবলে পড়েছে? কিন্তু তিনি বিষয়টি কাউকে বললেন না, কারণ তিনি জানতেন এ কথা শুনলেই সবাই আতঙ্কিত হয়ে পড়বে। তিনি আর দেরি করলেন না। চুপি চুপি বের হয়ে গেলেন কাছের একটি মসজিদের দিকে। সেখানে গিয়ে তিনি মসজিদের ইমাম সাহেবকে সব কিছু খুলে বললেন। ইমাম সাহেব ছিলেন একজন আল্লাহ ভীরু, জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তির অধিকারী ব্যক্তি। তিনি বিষয়টি শুনে দ্রুত আমেরদের বাড়িতে চলে গেলেন। বাড়িতে পা রাখতেই তিনি এক অদ্ভুত ভারী অনুভূতি টের পেলেন। চারপাশের পরিবেশ যেন স্বাভাবিক নয়। তিনি বুঝে গেলেন এখানে কোনো অদৃশ্য শক্তির প্রভাব রয়েছে। তিনি আমেরের সামনে বসে কিছু দোয়া ও আয়াত পাঠ করতে শুরু করলেন। শুরুতে আমের অস্থির হয়ে উঠল। তার শরীর কাঁপতে লাগলো, চোখ মুখ বিকৃত হয়ে গেল। মনে হচ্ছিল তার ভেতরে থাকা কিছু একটা এই চিকিৎসা সহ্য করতে পারছে না। ধীরে ধীরে স্পষ্ট হয়ে গেল এটা কোনো সাধারণ বিষয় না, এটা ছিল এক শক্তিশালী জিনের প্রভাব। ইমাম সাহেব হাল ছাড়লেন না। তিনি তার সমস্ত শক্তি ও জ্ঞান দিয়ে চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। এক পর্যায়ে ভয়ঙ্কর এক মুহূর্তে আমের হঠাৎ জোরে চিৎকার করে উঠল। আর ঠিক তখনই তার শরীর থেকে সেই অদৃশ্য শক্তিটি বেরিয়ে
বেরিয়ে এলো। ইমাম সাহেব মুহূর্তও দেরি না করে সেই জিনটিকে একটি কাচের বোতলের মধ্যে বন্দি করে ফেললেন। ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। আমের ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। তার চোখে আবার ফিরে এলো আগের সেই নিষ্পাপ চাহনি। পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা ভাবল সব কিছু শেষ, বিপদ কেটে গিয়েছে। কিন্তু তারা জানতো না এটা ছিল কেবলমাত্র শুরু। অতঃপর সেই কাচের বোতলটি ইমাম সাহেব সঙ্গে করে নিয়ে মসজিদে চলে গেলেন। অন্যদিকে মানুষের চোখের আড়ালে অদৃশ্য জগতে শুরু হয়ে গিয়েছিল তুমুল তোলপাড়। একটি জিন, তাদেরই এক সঙ্গী, মানুষের হাতে আজকে সে বন্দি। একটি কাচের বোতলে আটকে রাখা হয়েছে তাকে। এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। মুহূর্তের মধ্যেই পুরো জিন সমাজে আগুনের মতো ছড়িয়ে পড়ল এই সংবাদ। চারদিকে শুধু ক্ষোভ, ক্রোধ, প্রতিশোধের আগুন। অদৃশ্য সেই জগতে যেন এক অশান্ত ঝড় বইতে শুরু করলো। কেউ চিৎকার করে উঠল, মানুষ এত বড় সাহস পেল কোথা থেকে? আরেকজন দাঁতে দাঁত চেপে বলল, আমাদের একজনকে তারা বন্দি করেছে, এর প্রতিশোধ নিতেই হবে। ধীরে ধীরে তারা এক জায়গায় জড়ো হতে লাগলো। অন্ধকারে ঘেরা এক রহস্যময় স্থান। সেখানে আগুনের মতো লাল চোখগুলো জ্বলজ্বল করছিল। সেখানে শুরু হলো তাদের গোপন পরামর্শ। অতঃপর এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে উঠল, মদিনাবাসী যেভাবে আমাদের সঙ্গীকে আমাদের অজান্তে বন্দি করেছে, আমরাও তাদের একজনকে ঠিক একইভাবে তুলে নিয়ে যাব। আরেকজন গর্জে উঠল, এমনভাবে নিয়ে যাব যেন কেউ টেরই না পায়। না কোনো চিহ্ন থাকবে, না কোনো আওয়াজ। সিদ্ধান্ত হয়ে গেল, প্রতিশোধ এবার তারা নেবে নির্দয়ভাবে। এদিকে মানুষের জগতে সব কিছু যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল। আমের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। তার চোখে আবার সেই নিষ্পাপ হাসি। সে আবার খেলতে শুরু করেছে তার প্রিয় ছাগলটির সঙ্গে। কিন্তু এই শান্তি ছিল খুব অল্প সময়ের জন্য, কারণ অদৃশ্য জগতের সেই প্রতিশোধের আগুন ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে মানুষের জগতে। প্রথমে কেউ বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু রাত নামলেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। কেউ কেউ মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে বাইরে বের হয়ে দেখত তাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো ছায়া। অস্বাভাবিক বড়, নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। আর তার দুটি চোখ রক্তিম আলোয় জ্বলজ্বল করছে। চোখ ফেরাতে ভয় লাগে, দেখতেও ভয় লাগে, কিন্তু তাকিয়ে থাকলেই মনে হয় ওটা তাকিয়ে আছে শুধু তার দিকেই। অনেকেই ভয় পেয়ে দরজা বন্ধ করে দিত, কেউ কেউ আবার সাহস করে এগোতে যেত, কিন্তু কাছে যেতেই ছায়াটি মিলিয়ে যেত অন্ধকারে। একদিন আরও ভয়ঙ্কর কিছু ঘটল। একটি পরিবার রাতের বেলা হঠাৎ ঘরের ভেতর শব্দ শুনতে পেল। তারা ভেবেছিল হয়তো কোনো প্রাণী ঢুকেছে। ঘুম থেকে উঠে তারা যা দেখল তাতে তাদের শরীর জমে গেল। ঘরের মাঝখানে কুণ্ডুলি পাকিয়ে পড়ে আছে এক বিশাল আকৃতির সাপ। সাধারণ সাপ নয়, অস্বাভাবিক বড়। তার দেহ অন্ধকারে চকচক করছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ঘরে ঢোকার কোনো পথ নেই। না দরজা খোলা, না জানালা ভাঙা, না দেয়ালে কোনো ফাঁক রয়েছে। তাহলে এটা এলো কিভাবে? পরিবারটি চিৎকার করে উঠল। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাপটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল, যেন এখানে ইতিপূর্বে কিছু ছিলই না। এভাবেই দিনের পর দিন, রাতের পর রাত গ্রামবাসীদের জীবন দুর্বিষহ হয়ে উঠতে লাগলো। কখনো ছায়া, কখনো ফিসফিস শব্দ, কখনো অদ্ভুত ছায়ামূর্তি। মানুষ বুঝে গেল এটা কোনো সাধারণ ব্যাপার নয়। কি করবে তারা বুঝে উঠতে পারছিল না। শেষ পর্যায়ে তারা চলে গেল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গ্রামবাসীরা তার কাছে গিয়ে আরজ করলেন, হে খলিফাতুল মুসলিমিন, কয়েকদিন যাবৎ আমাদের এই গ্রামটিতে অস্বাভাবিক কিছু ঘটছে। বিশেষ করে রাতের বেলায় লোকজন ভয়ঙ্কর কিছু দেখছেন। হে খলিফাতুল মুসলিমিন, পুরো গ্রামবাসী আতঙ্কিত হয়ে আছে। দয়া করে আপনি এর একটি বিহিত করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনে চিন্তায় পড়ে গেলেন, কারণ এমন ঘটনা তার কাছে ইতিপূর্বে কোনোদিনও আসেনি। অতঃপর তিনি সকলকে অভয় দিয়ে বলতে লাগলেন, হে গ্রামবাসী, আপনারা নিজেদের বাড়িতে যান, আমি দেখছি কি করা যায়। এভাবেই সকলকে অভয় দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিলেন।
এরপর থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য তার বিশেষ সহচরদেরকে মদিনার অলিগলিতে পাঠিয়ে দিতেন। তিনি নিজেও বসে থাকতেন না, সবার মতো তিনিও রাতের ওই ভয়ানক বিষয়গুলো পর্যবেক্ষণ করতেন। এর দু একদিন পরেই ঘটল ইতিহাসের সবচাইতে রহস্যময় ঘটনা। এক বেদুইন যুবক রাতের বেলায় নিজের ঘরেই বসেছিল। সাধারণ শান্ত স্বভাবের একজন মানুষ। হঠাৎ সে তার স্ত্রীকে ডেকে বলতে লাগলো, হে আমার স্ত্রী, আমি এশার নামাজ আদায় করার জন্য মসজিদে যাচ্ছি। তার কণ্ঠে ছিল প্রশান্তি, মনে ছিল এক ধরনের আত্মিক শান্তি। এই বলে সে ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেল। তখন চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও হালকা বাতাসের শব্দ। সে দ্রুত পা চালিয়ে মসজিদের দিকে রওনা দিল। তার অন্তর ভরে ছিল ইবাদতের তৃপ্তিতে। মসজিদে পৌঁছে সে মনোযোগ সহকারে নামাজ আদায় করল। নামাজ শেষে ইমাম সাহেবের সাথে কুশল বিনিময় করল। সব কিছু ছিল স্বাভাবিক, কিন্তু সে জানতো না এই স্বাভাবিকতার পরেই তার জীবনে নামতে যাচ্ছে অন্ধকারের ছায়া। নামাজ শেষে সে বাড়ির পথে রওনা দিল। রাস্তা তখন একেবারেই ফাঁকা, না কোনো পথচারী, না কোনো শব্দ, শুধু সে একা, আর চারপাশে গভীর নীরবতা। ধীরে ধীরে তার মনে অজানা এক ভয় কাজ করতে শুরু করলো। কারণ এই কদিন ধরে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটছে সেগুলো তার মন থেকে মুছে যায়নি। সে হাঁটার গতি বাড়িয়ে দিল। ঠিক তখনই হঠাৎ করে তার শরীরে লাগলো এক অস্বাভাবিক গরম বাতাস। এটা কোনো সাধারণ বাতাস ছিল না, এটা যেন সরাসরি তার শরীর ভেদ করে ভেতরে চলে যাচ্ছিল। তার পুরো শরীর শিউরে উঠল, তার বুক ধড়ফড় করতে লাগলো। ধীরে ধীরে সে পিছনের দিকে তাকালো, আর ঠিক তখনই সে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার সামনে দাঁড়িয়ে আছে কিছু অদ্ভুত আকৃতির সত্তা, মানুষের মতো কিন্তু মানুষ নয়। তাদের দেহ লম্বা, বিকৃত, চেহারায় অস্বাভাবিক ভয়ঙ্কর ভাব, আর সবচেয়ে ভয়ঙ্কর তাদের চোখ রক্তিম আলোয় জ্বলজ্বল করছে। সে এক মুহূর্তেই বুঝে গেল এরা মানুষ না, এরা সেই অদৃশ্য শক্তি যাদের কথা এতদিন ধরে সবাই বলছিল। এরা হচ্ছে জিন। তার শরীর অবশ হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। সে দৌড়াতে চাইল, কিন্তু পা যেন জমে গিয়েছে। এর মধ্যেই সেই সত্তাগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তাদের উপস্থিতিতে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। এক অজানা শক্তি তাকে ঘিরে ফেলল। এর পরের মুহূর্তেই তারা তাকে আটক করে ফেলল। না কোনো লড়াই, না কোনো সুযোগ। মুহূর্তের মধ্যেই সে সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে চলে গেল, আর তার চোখে নেমে এলো ভয়ানক অন্ধকার। আর ঠিক সেই মুহূর্তেই তারা তাকে নিয়ে গেল এই পৃথিবী থেকে এক অজানা জগতে। তার যখন জ্ঞান ফিরল, সে নিজেকে খুঁজে পেল এক অচেনা জায়গায়। চারপাশ অন্ধকার, কিন্তু সেই অন্ধকারও যেন জীবন্ত। বাতাস ভারী, এক অদ্ভুত গন্ধ চারদিকে। সে চারপাশে তাকিয়ে কিছুই বুঝতে পারছিল না সে কোথায়, কিভাবে এখানে এলো। কিন্তু একটা বিষয় সে নিশ্চিত বুঝতে পারল, সে আর মানুষের জগতে নেই। তাকে এমন এক জায়গায় আনা হয়েছে যেখানে জিনদের নিজস্ব বসতি, এক অদ্ভুত সমাজ। সেখানে তারা নিজেদের মতো চলাফেরা করছে, কথা বলছে, ঝগড়া করছে। কেউ হাসছে, আবার কেউ চিৎকার করছে। সব কিছুই অস্বাভাবিক, কিন্তু তাদের কাছে সবই স্বাভাবিক। সে দেখলো বিভিন্ন আকৃতির জিন, কেউ মানুষের মতো, কেউ সম্পূর্ণ বিকৃত, আর কিছু সাপের মতো রূপ ধারণ করে চলাফেরা করছে। তার বুক কেঁপে উঠল। সে বুঝতে পারলো এটাই সেই জগৎ যার কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু যেটা বাস্তব। হঠাৎ করে দূরে কোথাও থেকে ভেসে এলো এক গভীর কণ্ঠ। অবশেষে আমরা একজন মানুষকে পেলাম। আরেকজন বলতে লাগলো, যেভাবে তারা আমাদের একজনকে বন্দি করে রেখেছে, আমরাও তাকে বন্দি করে রাখবো। তার বুক কেঁপে উঠল। সে বুঝতে পারলো এটা শুধু অপহরণ নয়, এটা প্রতিশোধ, আর সে এই প্রতিশোধের শিকার হয়েছে। অন্যদিকে মানুষের জগতে শুরু হয়ে গেল অপেক্ষার এক অসহনীয় অধ্যায়। ঘরের ভেতর বসে থাকা সেই যুবকের স্ত্রী চোখে অজানা আতঙ্ক, মনে অস্থিরতা নিয়ে অপেক্ষা করতে লাগলো। সে ভেবেছিল নামাজ পড়ে একটু দেরি হচ্ছে, এখনই ফিরে আসবে। কিন্তু সময় পেরিয়ে যেতে লাগলো। রাত গভীর হলো, নিস্তব্ধতা আরও গভীর হয়ে উঠল। তবুও তার স্বামী ফিরে এলো না। পুরো রাত জেগে কাটালো সে, প্রতিটি শব্দে
চমকে উঠল। প্রতিটি মুহূর্তে দরজার দিকে তাকিয়ে রইল, কিন্তু সকাল হয়ে গেল, সূর্যের আলো উঠল, তবুও তার স্বামীর কোনো খোঁজ নেই। তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে দৌড়ে বের হয়ে গেল, এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, আপনারা কি আমার স্বামীকে দেখেছেন? কিন্তু কেউ দেখেনি, কেউ কিছু জানে না। শেষ ভরসা হিসেবে সে ছুটতে গেল মসজিদের দিকে। কাপা কণ্ঠে ইমাম সাহেবকে বলতে লাগলো, হে ইমাম সাহেব, আমার স্বামীকে কি আপনি দেখেছেন? ইমাম সাহেব কিছুক্ষণ চিন্তা করে বলতে লাগলেন, হ্যাঁ, গতকাল রাত্রে এশার নামাজ আদায় করতে তিনি মসজিদে এসেছিলেন। এরপর একটু থেমে নিম্ন স্বরে বললেন, কিন্তু নামাজের পর আমি আর তাকে দেখিনি। এই কথাটা শোনার পর মহিলার বুক যেন হঠাৎ করে খালি হয়ে গেল, তার চোখে পানি চলে এলো। অতঃপর তিনি অশ্রুসজল চোখেই বাড়িতে ফিরে এলেন। এভাবেই চিন্তা ও অস্থিরতার মধ্য দিয়েই দিন যেতে লাগলো। একদিন, 2 দিন, 3 দিন, এরপরে 1 সপ্তাহ, কিন্তু কোথাও কোনো খোঁজ নেই, না জীবিত না মৃত। পুরো মদিনা জুড়ে খোঁজ করা হলো, কিন্তু কোথাও চিহ্নও মাত্র পাওয়া গেল না। অবশেষে অন্তিম আশ্রয় হিসেবে সেই অসহায় নারী চলে গেলেন খলিফাতুল মুসলিমিনের দরবারে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে উপস্থিত হলেন তিনি। কাপা কণ্ঠে সালাম জানালেন। তার চোখ ভেজা, মুখে ক্লান্তি, কণ্ঠে অসহায় আরতি। তিনি বলতে লাগলেন, হে সম্মানিত খলিফা, আমার বিয়ের বয়স মাত্র 7 মাস, কিন্তু গত কয়েকদিন যাবৎ আমার স্বামীর কোনো খোঁজ নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে তার কথা শুনলেন, তারপরে শান্তভাবে জিজ্ঞাসা করলেন, হে সম্মানিতা বোন, আপনার স্বামী কবে এবং কিভাবে নিখোঁজ হয়েছেন? মহিলা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, কিছুদিন আগে তিনি রাতে এশার নামাজ আদায় করতে ঘর থেকে বের হন। এরপরে তিনি আর ফিরে আসেননি। পুরো মদিনায় খোঁজ করেছি, কেউ তাকে দেখেনি, এমনকি তার মৃত্যুর কোনো চিহ্নও পাইনি। হে খলিফাতুল মুসলিমিন, দয়া করে আমাকে বলুন, আমি কি অপেক্ষা করব নাকি আমার মাথার আঁচল পরিবর্তন করে ফেলব? কথাগুলো শুনে দরবারে নেমে এলো এক গভীর নীরবতা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করলেন, তারপরে ধীর কণ্ঠে বলতে লাগলেন, হে সম্মানিতা বোন, আপনি 4 বছর অপেক্ষা করুন এবং আমরা দেখছি আপনার স্বামীর খোঁজ পাই কিনা। এই কথা শুনে মহিলা স্তব্ধ হয়ে গেলেন। 4 বছর, কিন্তু তার সামনে আর কোনো পথ ছিল না। তিনি নীরবে সেখান থেকে ফিরে গেলেন, চোখে অশ্রু, মনে অজানা অপেক্ষার ভার। অন্যদিকে অদৃশ্য সেই রহস্যময় জগতে সবকিছু ধীরে ধীরে স্থির হয়ে এলো। জিনদের সর্দার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন, যতদিন পর্যন্ত আমাদের সেই জিনসঙ্গী মুক্ত না হবে, ততদিন পর্যন্ত এই মানুষটিকেও আমরা মুক্তি দিব না। তবে কিছুক্ষণ নীরব থেকে তিনি আবার বললেন, কিন্তু সে আমাদের সঙ্গীকে বন্দি করেনি, তাই তাকে কারাগারে বন্দি করার প্রয়োজন নেই। সে আমাদের নজরদারিতেই থাকবে, কিন্তু কোনো অত্যাচার করা হবে না। সর্দারের এই নির্দেশ মেনে নেওয়া হলো। এরপর থেকে সবসময় একটি জিন তাকে নজরদারিতে রাখত। সে যেখানে যেত তার ছায়ার মতো পিছু নিত। তবে সত্যিই তাকে কোনো শারীরিক কষ্ট দেওয়া হতো না, কিন্তু এই অদ্ভুত জগতের জীবনটাই ছিল তার জন্য এক কঠিন পরীক্ষা। সে লক্ষ্য করতে লাগলো, তারা আল্লাহকে সেজদা করত না, তাদের মধ্যে ইবাদতের কোনো চিহ্ন ছিল না, বরং তাদের আচার আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। মানুষের জগতে যেগুলো সাধারণ বিষয়, এখানে সেগুলো সম্পূর্ণ উল্টো। খাবারের ক্ষেত্রেও তার অবস্থা ছিল ভিন্ন। তাকে দেওয়া হতো ফুম নামক এক ধরনের দানা বা শস্য, যা তার কাছে ছিল অপরিচিত এবং অস্বস্তিকর। পান করার জন্য দেওয়া হতো গুবাইরা নামক এক ধরনের মাদকতুল্য পানীয়। আরও আশ্চর্যের বিষয়, তারা সেই সব খাবারই বেশি পছন্দ করত যেগুলোর আগে বিসমিল্লাহ বলা হয়নি। মানুষের জগতের মতো স্বাভাবিক খাবার, স্বচ্ছ পানি, পরিচিত পরিবেশ কিছুই সেখানে তার জন্য ছিল না। তবুও সে ধৈর্য ধরল। সে শুধু আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো। এদিকে মানুষের জগতে সেই অসহায় নারী অপেক্ষা করতে করতে প্রায় 4 বছর পার করে ফেললেন। প্রতিটি দিন, প্রতিটি রাত এক অনিশ্চিত অপেক্ষা। অবশেষে 4 বছর পূর্ণ হওয়ার পর তিনি আবারও খলিফাতুল মুসলিমিনের দরবারে উপস্থিত হলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে তিনি কাপা কণ্ঠে বলতে লাগলেন, হে সম্মানিত খলিফা, 4 বছর কেটে গিয়েছে, এখন আমার করণীয় কি?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে বিষয়টি শুনলেন। তারপরে বলতে লাগলেন, আপনি আরও 4 মাস 10 দিন অপেক্ষা করুন, এটা ইদ্যতের সময়। এরপর আপনি চাইলে দ্বিতীয় বিবাহ করতে পারবেন। মহিলা তার কথা মেনে নিলেন। তিনি আরও 4 মাস 10 দিন অপেক্ষা করলেন। অবশেষে তিনি মদিনার এক সৎ ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তিনি নতুন করে জীবন শুরু করার চেষ্টা করলেন। অন্যদিকে সেই বন্দি মানুষটি জিনদের জগতে দিন কাটাতে কাটাতে অনেক জিনদের সাথেই পরিচিত হয়ে উঠলেন। তিনি তাদের অবস্থা দেখে বিস্মিত হলেন এবং তাদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহর ইবাদত ইসলামের সত্যবাণী। তিনি ধীরে ধীরে অনেক জিনদের কাছে এসব কথা তুলে ধরতে লাগলেন। ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়, অনেক জিন প্রকাশ্যে এবং গোপনে ইসলাম গ্রহণ করল। তার এই কাজ অদৃশ্য জগতেও এক পরিবর্তনের সূচনা করল। এভাবেই সময় চলতে থাকলো। হঠাৎ একদিন অদৃশ্য সেই জগতেই শুরু হলো ভয়ঙ্কর এক সংঘর্ষ। একদল মুসলিম জিন মুশরিক জিনদের উপরে আক্রমণ চালালো। চারদিকে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। অন্ধকারে কেঁপে উঠল সেই জগৎটি। আগুনের মতো চোখ, বজ্রের মতো গর্জন। এক জিন আরেক জিনের উপর ঝাঁপিয়ে পড়ছে। কেউ আগুনের মতো আক্রমণ করছে, কেউ বাতাসের বেগে ছুটে যাচ্ছে। চারদিকে বিশৃঙ্খলা, চিৎকার এবং সংঘর্ষ। অবশেষে মুশরিক জিনেরা পরাজিত হলো। মুসলিম জিনেরা বিজয় অর্জন করলো। যুদ্ধ শেষ হওয়ার পর মুসলিম জিনদের এক প্রধান সৈন্য সেই মানুষটিকে দেখতে পেল। সে অবাক হয়ে গেল। তারপরে কাছে এসে জিজ্ঞাসা করে বলতে লাগলো, আপনাকে দেখে তো আমাদের মতো মনে হচ্ছে না। আপনি কে? কোথা থেকে এসেছেন? লোকটি কাপা কণ্ঠে শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলল। সে জানালো সে একজন মানুষ, মদিনার বাসী। কোনো কারণ ছাড়াই তাকে অপহরণ করে এখানে নিয়ে আসা হয়েছে। সে সব কথা তাদেরকে খুলে বলল। সব কথা শুনে মুসলিম জিনটি গভীরভাবে চিন্তা করলো। তারপরে বলতে লাগলো, আপনি চাইলে আমরা আপনাকে আপনার মদিনায় ফিরিয়ে দিতে পারি, অথবা আপনি চাইলে আমাদের সাথেও থাকতে পারেন। লোকটির চোখ ভিজে উঠল। তার মনে ভেসে উঠল তার ঘর, তার স্ত্রী, তার পুরনো জীবনের কথা। সে কাপা কণ্ঠে বলতে লাগলো, হে সম্মানিত মহোদয়, আমাকে দয়া করে আমার মদিনায় ফিরিয়ে দিন। আমি স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। এখানকার খাবার, পানি, পরিবেশ কোনোটি আমার জন্য উপযুক্ত নয়। মুসলিম জিনটি তার কথা মেনে নিল। অতঃপর তারা তাকে অক্ষত অবস্থায় রাতের বেলায় মদিনার এক প্রান্তে ফিরিয়ে দিয়ে গেল। দীর্ঘ সময় পর সে আবার নিজের শহরে ফিরে এলো। সে বাড়িতে ফিরে গেল, কিন্তু বাড়িতে গিয়ে সে যা দেখলো তা তার হৃদয় ভেঙে দিল। তার স্ত্রী এখন অন্য একজনের সংসারে। সে দ্বিতীয় বিবাহ করে ফেলেছে। লোকটির চোখে পানি চলে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। পরদিন সকালে সে সরাসরি চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। সেখানে গিয়ে সে আরজি জানালো, হে খলিফাতুল মুসলিমিন, আমি মারা যাইনি, আমাকে অপহরণ করা হয়েছিল। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে বলতে লাগলেন, তুমি এতদিন কোথায় ছিলে? সে তখন আতঙ্কিত কণ্ঠে সব কিছু খুলে বলল, হে খলিফাতুল মুসলিমিন, গত 4 বছর আগে কিছু মুশরিক জিন আমাকে অপহরণ করে নিয়ে যায়। আমি এতদিন তাদের কাছেই বন্দী ছিলাম। সম্প্রতি কিছু মুসলিম জিন তাদের উপর আক্রমণ করে এবং আমাকে মুক্ত করে দেয়। সে ওই অদৃশ্য জগতে যা যা দেখেছে, খাবার, পরিবেশ, জীবনযাপন সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরল। সবকিছু শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতে লাগলেন, হে সম্মানিত ব্যক্তি, তুমি চাইলে তোমার স্ত্রীকে পুনরায় নিজের কাছে ফিরিয়ে নিতে পারো। তাহলে তার বর্তমান বিবাহ বাতিল হয়ে যাবে। আর যদি তুমি চাও সে তার বর্তমান অবস্থাতেই থাকতে পারে, সেই ক্ষেত্রে তুমি তোমার মোহরানা ফিরিয়ে নিতে পারো। এরপর সেই লোকটি দ্বিতীয় প্রস্তাবটি মেনে নেন এবং স্ত্রীর থেকে মোহরানা ফেরত নেন। শেষ পর্যন্ত সেই ব্যক্তি মদিনায় একজন সাধারণ মুসলিম হিসেবে জীবনযাপন করতে থাকে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তিনি এরপর অন্য কোথাও বিবাহ করেছিলেন।